সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে উদ্ধার লাভ, কিভাবে আমরা পাপ থেকে, অপরাধ থেকে মুক্তি পাবো, উদ্ধার পাবো। তা এই নিয়ে আজকে ভিডিওটা হবে। কিন্তু ঈশ্বর খুব মানুষকে ভালোবাসেন, মানে ঈশ্বর সব মানুষকে খুব কিন্তু ভালোবাসেন। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা সবসময় ভালো হতে পারি না। হ্যাঁ, ঈশ্বর জানেন যে আমাদের সাহায্যের প্রয়োজন আছে। মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানে ঈশ্বরের কাছ থেকে সাহায্যের প্রয়োজন রয়েছে। তাই তিনি একটি উপায় বের করলেন, মানে ঈশ্বরই একটা কিন্তু রাস্তা বের করলেন আমাদের উদ্ধার করার জন্য। তিনি তার একমাত্র পুত্রকে এই পৃথিবীর বুকে জন্ম দিয়ে পাঠালেন আমাদের পাপ থেকে উদ্ধার করতে। এটাই সেই মানে সর্বশ্রেষ্ঠ মানে কি উদ্ধারের উপায়। এই নিয়ে আজকে এই ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন, মাঝখানে ছাড়বেন না। কারণ কিভাবে পাপ থেকে, অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়। প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু সমস্যা থাকলে কিন্তু সমাধান আছে। কিন্তু সমস্যাকে কখনো মানে সমস্যা বলে কিন্তু চিন্তিত হলে কিন্তু কাজ হবে না। আমাদের একমাত্র সহায়ক ব্যক্তি আছে স্বয়ং মানুষ্যপুত্র প্রভু যীশু। তিনি কিন্তু এই পৃথিবীর বুকে নেমে এসেছিল সব মানুষকে পরিত্রাণ করার জন্য, যাতে আমরা প্রভু যীশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হই, অনন্ত জীবন লাভ করি। তাই ঈশ্বর সর্বদা আমাদের পাশে রয়েছেন। যখন এখানে কিছুই ছিল না, এমনকি কোনো তারাও ছিল না, তখনও তিনি ছিলেন। কিন্তু তখনও কিন্তু পৃথিবীতে কিন্তু প্রভু যীশু ছিল। কিন্তু ঈশ্বর কখনোই একা ছিলেন না। এই মানে কি ঈশ্বর কিন্তু কখনোই কিন্তু একা ছিলেন না। ঈশ্বর খুব বিশিষ্ট একজন। তিনি একজনের মধ্যে তিনটে ব্যক্তি। ঈশ্বর যিনি পিতা, যিনি পুত্র, মানে ঈশ্বর যিনি মানে পিতা, বিশ্বপিতা, যিনি পুত্র এবং পবিত্র আত্মা, এই তিনটে একই ব্যক্তি। তাই বলছে একসঙ্গে এই তিন ব্যক্তি হলেন একজন প্রকৃত ঈশ্বর। তারা প্রত্যেককে ভালোবাসেন, একে অপরকে মানে কিন্তু ভালোবাসেন। তারা সকলেই তোমাকে খুব ভালোবাসে। মানে আমরা যেরকম ঈশ্বরকে খুব ভালোবাসি, ঈশ্বরও কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে। কারণ আমরা তো ঈশ্বরের ঘর থেকেই এসছি। আমাদের আসল পিতা কিন্তু ঈশ্বর। আর আমরা যে বাবা মার ঘরে জন্মেছি, সে বাবা মার দত্তক পুত্র, মানে মাধ্যমিক পুত্র। তাহলে আসল পিতা কে? আসল পিতা স্বয়ং ঈশ্বর। উনি যদি আমাদের অন্তরে আত্মাটা না দেন, তাহলে তো আমরা মার গর্ভ থেকে জন্মবার সময় মৃত বাচ্চা প্রসব হতো। আমাদের কোনো শ্বাস প্রশ্বাস, কোনো আত্মায় থাকতো না। আমরা পৃথিবীর আলো বাতাস কোনো কিছুই দেখতে পারতাম না, তাই না? তাই আসল পিতা কিন্তু ঈশ্বর, বিশ্বপিতা, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি হলো বিশ্বপিতা পরমেশ্বর। তিনটে জিনিসই কিন্তু ঈশ্বরের কাছে আছে। মানে এই তিনটি ব্যক্তি হলো যিনি ঈশ্বর, পিতা, যিনি পুত্র এবং পবিত্র আত্মা, তিনটি কিন্তু একই ব্যক্তি। তাই কিন্তু তিন ব্যক্তি নিয়েই কিন্তু মানে যিনি সৃষ্টিকর্তা তিনি ঈশ্বর। তাই আমাদের পাপ থেকে, অপরাধ থেকে মুক্তি পেতে গেলে স্বয়ং আমাদের প্রভুর উপরে কিন্তু নির্ভরশীল হতে হবে। কোনো মানুষ যদি স্বর্গের ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস, আস্থা রাখে এবং প্রভু যিশুর বাক্য মানে বাণী পালন করে, সেই ব্যক্তি পরিত্রাণ পাবেই পাবে। কিন্তু সমস্যা কিন্তু মানুষের মধ্যে কিছু না কিছু একটা না একটা থাকেই। সেই সমস্যাকে সমাধান একমাত্র প্রভু যিশুই করতে পারে। প্রভুর প্রতি ভক্তি, শ্রদ্ধা, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রার্থনা করলে মনের মানে কি আশা আকাঙ্ক্ষা আছে চাইতে থাকতে হবে। আপনার মন খুলে কিন্তু প্রার্থনা করতে হবে। মনের মধ্যে কি চাওয়া পাওয়া আছে প্রভুর কাছে চাইতে হবে। এই চাইতে 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 কিন্তু প্রভু একদিন ঠিক স্বর্গের দূত পাঠিয়ে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে। কারণ ঈশ্বর কিন্তু সৎ ব্যক্তি, যারা সৎ চরিত্রবান, যারা ধর্মপরায়ণ ব্যক্তি, তাদের মনের পরীক্ষা করে স্বর্গের দূত পাঠিয়ে ভিক্ষুক রূপে। হয়তো কখনো আমাদের মন পরীক্ষা করে যে আমরা কতটা মানে দিন দুঃখী গরিব মানুষকে ভালোবাসি,
কতটা দান ধ্যান করি, ঈশ্বর কিন্তু আমাদের মর্মের পরীক্ষা করে। তাই স্বর্গে দূত পাঠিয়ে সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর আবার স্বর্গধামে গিয়ে প্রভুর কাছে আমাদের সেই দুঃখ কষ্টের কথা খুলে বলে। তখন প্রভু স্বর্গ থেকে মঙ্গলময় আশীর্বাদের দ্বারা আমাদের কিন্তু পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। সুতরাং যে প্রভু সেই ঈশ্বর। সুতরাং প্রভুর প্রতি কখনো কিন্তু বিদ্বেষ, ঘৃণা বা কখনো অবহেলা, কুচিন্তা, কুভাবনা এইগুলো থাকলে কিন্তু আমাদের পরিত্রাণ আসবে না। আর আমরা কিন্তু চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাব, অনেক দূরে সরে যাব। তখন একটা মনের মধ্যে অন্যরকম ভাব আসবে যে আগেই তো আমরা ভালো ছিলাম, এখন শুধু শুধু প্রভুর কাছে প্রার্থনা করলাম, কই কিছু তো পেলাম না। প্রভুর কাছে তুমি তো খুব প্রার্থনা করলে বড়াই করে মুখ করে, কই প্রভু কবে ফল পাবো, কবে কি পাবো। তা এই রকম কথাবার্তা বললে কিন্তু কার্যসিদ্ধি হবে না। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ধৈর্য গুণ আমাদেরকে রাখতে হবে। সেই ধৈর্য এবং সহ্যের ফল একদিন হাতে হাতে আমরা পাবোই পাবো। আজ হোক, কাল হোক, পরশু হোক, কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু আমাদের নিরাশ বা হতাশা খালি হাতে ফিরাবে না। সব সময় প্রভু আমাদেরকে মন প্রাণ অন্তর দিয়ে ভক্তি শ্রদ্ধা করলে, প্রার্থনা করলে প্রভু আমাদের প্রার্থনা স্বর্গ থেকে শুনবেই শুনবে এবং আমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবেই। যে কোনো মানুষ প্রভুর কাছে প্রার্থনা করতেই পারে, সে যে জাতেই হোক না কেন। হ্যাঁ, তা আমরা সবাই কিন্তু ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ঘর থেকেই এসেছি, ঈশ্বর হতে জাত, ঈশ্বরের বংশের লোক। সুতরাং আমাদেরকে প্রভুর প্রতি ভরসা রাখতে হবে, প্রভুর প্রতি অগাধ আস্থা ভরসা বিশ্বাস রাখতে হবে। আর এই পৃথিবীতে এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই, এমন কোনো ধর্মপরায়ণ ব্যক্তি নেই যে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। এই জন্য প্রভুর এক দাস প্রভুকে প্রশ্ন করছে, প্রভু প্রভু প্রভু, এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, পথ আমরা কিসে জানবো? তখন প্রভু তার শিষ্যকে বলে, আমি পথ, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মাধ্যমে কেউ যদি না আসে, কেউ আমার পিতার কাছে পৌঁছাতে পারে না। সুতরাং আমরা এই জন্য প্রভুর হাত ধরে পিতা পরমেশ্বরের কাছে পৌঁছাই। এই জগতে বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন ধর্মের লোক, তা যে যেভাবেই ডাকুক না কেন, কিন্তু অত সহজেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। একমাত্র পুত্রর হাত ধরে পিতার কাছে আমরা পৌঁছাতে পারি। সুতরাং আমরা প্রভুকেই এই জন্য প্রার্থনা করি এবং সমস্ত চাওয়া পাওয়া থেকে প্রভু আমাদের বঞ্চিত করে না, হতাশা নিরাশা করে না। তা যে কোনো মানুষ প্রভুর কাছে মন প্রাণ ভক্তি শ্রদ্ধা দিয়ে প্রার্থনা করলে সে পাবেই পাবে। সে যে কোনো বিষয় হোক, সে রোগগ্রস্ত হোক, দুঃখ কষ্ট, চাকরি বাকরি, বা যে কোনো কেউ যদি গর্ভবতী মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেও যদি প্রভুর কাছে মানত করে, প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু তাকে হতাশা বা নিরাশা করবে না, একদিন তার গর্বের ফল দেবেই দেবে। হ্যাঁ, তা এইরকমভাবে প্রভুকে কিন্তু ধরে থাকতে হবে। কোনো অশুভ শক্তি শয়তান যদি আমাদেরকে অন্তরকে কিন্তু বিচলিত না করে। সুতরাং আজ হোক কাল হোক প্রভুকে আমরা ডাকলে কিছু না কিছু প্রাপ্ত হবই হব। তো সুতরাং বিভিন্ন মণ্ডলীতে পাস্টার আছে, বিভিন্ন জায়গায় যে প্রভুর দাস দাসী আছে, তাদের কাছে মনের দুঃখের কথা খুলে বললে তারাই কিন্তু পাস্টারের কাছে বিভিন্ন মণ্ডলীতে নিয়ে যাবে। সেই বড় বড় পাস্টারজিরা আছে, বিভিন্ন চার্চের ফাদার আছে, তাদের কাছে বললে পরে তারাই তখন প্রভুর কাছে প্রার্থনা করবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে। সমস্যাকে কখনো সমস্যা ভাবতে নেই, তাহলে কিন্তু সমাধান হবে না। সব সমস্যার সমাধান একমাত্র প্রভু যিশুই কিন্তু করতে পারে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সকলকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর ভিডিওটা শেয়ার করবেন বিভিন্ন মানুষের কাছে, কারণ এইটাও কিন্তু একটা ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারকের কাজ। আপনিও ভিডিওটা দেখলেন, অপরের কাছেও কিন্তু শেয়ার করলেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আমেন।